আপনাদের সমস্যাটা কত টাকা হলে অপারেশনটা শেষ হবে বা চিকিৎসাটা শেষ হবে, কত টাকা হলে, এটা তো আমি জানি না, এটা আপনাদেরই বলতে হবে। আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। বুঝতে পারছি। যদি সুস্থ হয় তাহলে আমাদের বন্ধুরা অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারে। বন্ধুরা এমনিতেই চোখে দেখেন, আবার অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়ে রয়েছে। তো আপনি কি সুস্থ হতে ইচ্ছুক, মানে সুস্থ হতে চান? আমি তো সুস্থ হতে চাই। আপনাকে যে চাউলটা দিলাম, ঠিক আছে, বলেন। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। বন্ধুরা আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা কালীবাড়ি নামক একটি গ্রামে। তো এই গ্রামে একজন চাচা খুবই খারাপভাবে জীবনযাপন করছে। চাচা আগে পেঁয়াজ টেয়াজ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। চাচার জন্ম থেকেই মানে চোখে দেখেন না, না চোখে কম দেখে, টাকা চিনতে কঠিন হয়, তারপরে রাস্তাঘাট চলতে কষ্ট হয়, তার মধ্যে আবার হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আমি তো যতবার শুনেছি আপনি একবার না, আপনার এই চোখে ঠিকভাবে না দেখার কারণে এই চলাফেরায় অনেকবার আঘাত পাইছেন। হ্যাঁ, বহু আঘাত, আমার পায়েই আঘাত আছে। এইসব জায়গায় দেখি একটু দেখানো যাবে কি? এখানে এই সব জায়গায় হ্যাঁ, দাগ আছে, খালি অ্যাক্সিডেন্টের দাগ না, অ্যাক্সিডেন্টের দাগ, এই যে চোখে না দেখার কারণে। চোখে না দেখার কারণে। তবুও তো আমি যতদূর শুনেছি আপনি কখনো মানুষের ধারে চান নাই। হাত পাতি নেই, আমি মানুষের দ্বারা আমি হাত পাতি নেই, কিন্তু এখন আমি অসহায়। দুটো মেয়ে বিয়ে দিছি, আমরা এখন ঘরে ঘরে দুজন, আমি যে বিছনা করি আছি। ও আচ্ছা, যেহেতু আপনি অসহায় বলেছেন এই জন্য আপনার জন্য এক বস্তা চাউল নিয়ে আসা হয়েছে, বুঝছেন? এই দেখেন 25 কেজির এক বস্তা চাউল, ঠিক আছে? চাচি কোথায়? ওই যে বাইরে রান্না করে। চাচি রান্না করতেছে না? হ্যাঁ, রান্না করতে। কি রান্না করতেছে? কি রান্না করতেছে আল্লাহ কি মা হবে। ও এই যে চাচা, আপনি কি এখনো হাঁটতে পারেন নাকি? এই যে পেঁয়াজ টেয়াজ দেখতেছি, পেঁয়াজ। না, আমি হাঁটতে পারি না। হাঁটতে পারেন না? না, গাড়িতে গাড়িওয়ালা নিয়ে বেচতেছে এখন বর্তমান। ও আমি অসুস্থ আছি, গাড়িওয়ালায় আগের থেকেই গাড়িওয়ালা আমার সাথে মালটাল বেচত। ও বুঝতে পারছি। ওই গাড়িওয়ালাই মালটাল বেচে, আমি খালি গাড়ির বসে থাকার মালিক ছিলাম, কর্ম করতাম, খাইতাম। তো এখন আপনি ওই জন্য নিজেকে অসহায় বলতেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়ে রয়েছে। বন্ধুরা এমনিতেই চোখে দেখেন, আবার অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়ে রয়েছে। তো আপনি কি সুস্থ হতে ইচ্ছুক, মানে সুস্থ হতে চান? আমি তো সুস্থ হতে চাই। সুস্থ হতে চাই। তো সুস্থ হতে চান, ডাক্তার দেখান নাই? ডাক্তার দেখানোর মতো টাকা আমার কাছে নাই। তো মনে করেন আমি 2 লক্ষ টাকার মতো ব্যয় করে ফেলাইছি। ও অলরেডি 2 লক্ষ টাকা ব্যয় করেছেন। 2 লক্ষ টাকা। আপনার লাস্ট বার যেবার অ্যাক্সিডেন্ট হয় তারপরে একদম ঘরে পড়ে গেছেন। ঘরে পড়ে আছি, শুয়ে আছি। কিন্তু আপনার কোথায় ভেঙে গেছিল? এই দেখুন, দেখি। রড ঢোকানো নাকি ভিতরে? পাতি ঢুকানো। পাতি? হ্যাঁ, পাতি ঢুকায়, স্ক্রু দেওয়া। কয়টা দিছে পাতি ভিতরে? একটা পাতি ভাঁজ করে দেওয়া আছে, আর স্ক্রু দেওয়া আছে, ফটো করা আছে। ফটো করা আছে? হ্যাঁ, ফটো আছে। আচ্ছা, যাই হোক, ফটো দেখানোর প্রয়োজন নাই, আমি তো নিজেই দেখতেছি। বন্ধুরা দেখেন কি অবস্থা, এমনিতেই চোখে দেখে না জন্ম থেকেই। এরপরে গরিব, ভিক্ষাও করে নাই, নিজে কর্ম করে জীবিকা নির্বাহ করে। এ দেখেন এই চাচা কিভাবে জীবিকা নির্বাহ করে। চাচা এগুলো পেঁয়াজ বলে না? হ্যাঁ, পেঁয়াজ চানাচুর, পেঁয়াজ চানাচুর না? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা এই পেঁয়াজ চানাচুর খাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর কেমন লাগে এটাও জানিয়ে দিবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে বন্ধুরা দেখেন, আসসালামু আলাইকুম। চাচি সালাম দিছিলাম। চাচি কি কান একটু কম শোনেন নাকি? না। ও এটা কি 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 বলে? পেঁয়াজ চানাচুর না? আচ্ছা, তো আপনার স্বামীকে দেখলাম ঘরে পড়ে আছে, তার চিকিৎসার জন্য কি মানে কি কি প্রয়োজন একটু বলেন তো। প্রয়োজন তো প্রচুর টাকা লাগতেছে। কয় টাকা? সুস্থ হতে কত টাকা লাগবে বলেন? কাঁদে টাকার কোনো হিসাব আছে রে বাবা, টাকা তো প্রচুর টাকা লাগতেছে।
মানে এই সুস্থ পর্যন্ত- হওয়া কি সম্ভব? সুস্থ হবে কি হবে আল্লাহ ভালো জানে, আমি তো কই পারতেছি না। এখন এখন পর্যন্ত কত টাকা ফুরাইছেন? 1,40,000 টাকা ফিরে গেছে। ও, আর তাও ভালো চাচা তো হয়নি বলে আমার। 2 লক্ষ টাকা ফুরাইছে। না কয় উনি জানে না, তাই উনি তো হিসাব করে খরচ, উনি বিছনায় পড়েছিল, উনি কি জানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিকিৎসা চলতেছে, আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। বুঝতে পারছি। যদি সুস্থ হয় তাহলে আমাদের বন্ধুরা অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারে। সুস্থ হওয়া কি সম্ভব? সুস্থ হয় নাই রে বাবা, বলে কি ঘরে পড়ে রয়েছে, কালকে হাইটেই বেড়াতে। সুস্থ হয় নাই, সুস্থ করা লাগবে তো তার। না, ওইটাই তো বলছি, চিকিৎসা সুস্থ করলে কি হয় না। সুস্থ হবে? চিকিৎসা করলে চিকিৎসা করা তো লাগবে, চিকিৎসা হচ্ছে, চিকিৎসা যতদূর করা লাগবে অতদূর করাই লাগবে, না করলে কি? অবশ্যই, যেহেতু আপনার স্বামী তো আগে চলতে পারছে জন্মগত ভাবেই তো না। খুব কষ্ট করে আমি এই যে সংসার চালাতেছি, আমি তো মাল পাতি বাজিছি, বহুদিন ধরে পড়ে আছে বুঝছেন, এই তো 2 মাস হয়ে গেল। এখন না পারি গা দিয়ে প্রচুর টাকা পয়সা লাগতেছে, এখন কি করবে কোন? এখন না, পড়াশোনা- আপনাদের সমস্যাটা কত টাকা হলে অপারেশনটা শেষ হবে বা চিকিৎসাটা শেষ হবে, কত টাকা হলে, এটা তো আমি জানি না, এটা আপনাদেরই বলতে হবে। বোঝেন নাই কত টাকা ফুট হয়েছে, ভাঙে চুরি একটু বলেন। আমি তো কিছুই জানি না, বোঝেন নাই আপনার পরিবারের, আপনার স্বামী সম্বন্ধে। আমি শুধু এটুকু জানি যে আপনার স্বামী অন্ধ ছিল, তারপরেও মানে চোখে দেখতো না, তাই না? তারপরেও কারো কাছ থেকে কোনো কিছু চায় নাই, নিজেই মাথায় করে মাথার ঝুড়ি করে এই পেঁয়াজ চানাচুরগুলো নিয়ে যা বিক্রি করেছি, আমরাও কিনে খাইছি। আমার যে 2 লাখ কি 1 লাখ ফুরিবি আল্লাহ সেটা ভালো জানে, আমি বলতে পারবো না বাবা। ডাক্তারের কাছে গেলেই খালি টাকা টাকা ছাড়া তো কথাই নাই বুঝলেন। ও, তাহলে আপনার ইনকাম কেমন? ইনকাম হয় কত? ইনকাম এখন এই কয়দিন ধরে কেবল বানাচ্ছি। আর এতদিন কি করতেন? 500 টাকা কামাইয়ে তো সে 500 টাকা বাড়িওয়ালা করে গেছে। ও, ওষুধের পিছেই যায় না? আমি তো নিজেই বানা দিছি, তাই নিয়ে গাড়ি করে ওই গাড়িওয়ালা ভাইয়ের সাথে করে দিয়েছি। তাই এখন অচল আছে, এখন ওষুধ পানি লাগবে, আমি কারোর কাছে যাইতেও পারতেছি না, কাজেই বিজি। এই কাজ করি। ও, আসলে বন্ধুরা দেখেন কত কঠিন একটা বিষয়। কারোর কাছে কেউ বলতে পারবি না যে পারা করে। আচ্ছা, আপনি যে বললেন যে কয়েকদিন ধরে শুরু করছি, এর আগেও তো আপনিই ভাজতেন। আমি আগে বাঁচছি, কিন্তু পা ভাঙি সারলে ঘরে পড়ে রয়েছি যে ও, ঘরে 1.5 মাস আমার মান বাজার বন্ধু, ফুল 1.5 মাস। বুঝতে পারছি, 1.5 মাস। তো এই 1.5 মাস পরে ভাজতেছেন, হ্যাঁ, এখন ইনকাম হয় কেমন? মানে ইনকাম থাকে কেমন আপনার প্রতিদিন? এখন ধরেন যে নাচ এখন কয় টাকা ইনকাম হয় না, ওই বেশি মাল 400-500 থাকে না? 400-500 থাকে, মাল লালাক মাল টাকা দিয়ে আসি, দিয়ে আবার নিয়ে আসি, সব বাকি। ও, খরচ তো অবশ্যই সব আছে। বাকি, এই ব্যবসার জিনিস সব বাকি, 1 টাকা আমার চালানো নেই। বিশ্বাস না করেন শুনুন কথা। না না, আপনার কথা বিশ্বাস হবে অবশ্যই, আপনি যা বলেন ডাইরেক্ট। সব ভাই 1 টাকা আমার আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাদের জন্য 1 বস্তা চাউল আনিছি, ঠিক আছে? আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, একজন আঙ্কেল এবং একজন আন্টি আপনাদের জন্য ওই চাউলের বস্তাটা আমাদের হাতে পাঠিয়েছে, ঠিক আছে? তো আপনি তাদের জন্য একটু দোয়া করেন। ইনশাআল্লাহ দোয়া করবো, ও হ্যাঁ, মন থেকে একটু দোয়া করেন, এই দোয়াটাই। ঠিক আছে, আমাদের সঙ্গে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর চাচাকেও বললেন দোয়া করতে, ঠিক আছে? চাচা কি ঘুমায় গেছেন নাকি? চাচি চাচি তো দেখলাম চাচি কথাই বলতে পারতেছেন আমার সাথে, অনেক বিজি। তো কাজ করে তো কাজে কঠিন হয়, মনে করেন ওই নজর, ওই তেলের দিক নজর করে হাত ঘোরানো লাগে। ও, বুঝতে পারছি। জিলেবির মতো পেঁয়াজ ভাজতেছে, তো এই পেঁয়াজটা দিদিকালে বেশ কম হয়ে গেলে খারাপ দেখা যায়, ও, না ভেঙে নষ্ট হয়ে যায় এইগুলা। তো যাই হোক চাচা, হ্যাঁ এই যে আপনাকে যে চাউলটা দিলাম, ঠিক আছে? হ্যাঁ, বলেন। এই চাউলটা যে পাঠাইছি অবশ্যই তার জন্য দোয়া করেন, হ্যাঁ? আল্লাহ ভরসা, আমি ঠিক আছে। তো অবশ্যই করব। আপনার একটু আপনার বয়স কত হবে চাচা এখন? আমার বয়স 68 বছর চলতেছে। 68 বছর না?